গল্পের শুরুতে জিয়াং নামে একটি মেয়েকে দেখা যায়। আজ ওর কলেজের প্রথম দিন। জিয়াং বলে, আজ থেকে আমি নতুন করে সব কিছু শুরু করব আর অতীতের সব কিছু ভুলে যাব। ও একটা ছেলেকে অনেক লাইক করত, যার নাম ছিল গুয়াও। ও ভাবে গুয়াও হয়তো অন্য কোনো কলেজে ভর্তি হয়েছে। তাই জিয়াং একটু আপসেট হয়ে বলে, ও আর আমি এক কলেজে পড়লে বেশ ভালো হতো। একটু পর দুইটা মেয়েকে কথা বলতে শোনে। তারা বলে একটু পর বাস্কেটবল ম্যাচ শুরু হবে আর সেখানে তাড়াতাড়ি যেতে হবে, কারণ দেরিতে গেলে হয়তো কোনো বসার জায়গাই পাওয়া যাবে না। কারণ আজ নতুন হ্যান্ডসাম একটা ছেলে ম্যাচ খেলবে। অন্য একজন এসে বলে, আরে দ্রুত চলো, ম্যাচ তো শুরু হয়ে যাবে। জিয়াং ম্যাচ দেখছে আর মুচকি মুচকি হাসছিল, কারণ তার সেই ক্রাশ গুয়াও ম্যাচ খেলছিল। গুয়াও ছিল স্কুলের সব থেকে হ্যান্ডসাম আর ট্যালেন্টেড একটা ছেলে। দেখানো হয় স্কুল লাইফের কাহিনী। মিয়াং গুয়াওয়ের বাস্কেটবল খেলা দেখছিল আর ভাবছিল, এই বুঝি বলটা এসে আমার মাথায় লাগবে আর গুয়াও এসে আমাকে বলবে, তোমার কিছু হয়নি তো, তারপর আমাকে কোলে করে নিয়ে চলে যাবে। বাট সাথে সাথে তার পুরো স্বপ্নটাই শেষ হয়ে যায়, কারণ বলটা এসে তার পাশে থাকা মেয়েটার মাথায় লাগে। গুয়াও তাকে হেল্প করে। এটা দেখে মিয়াং মনে মনে বলে, আমি কতটা আনলাকি। এরপর মিয়াং ভাবে সে গুয়াওয়ের সাথে কথা বলবে আর ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিটা নেবে। গুয়াওয়ের কাছে যেতেই সে পড়ে যায়। গুয়াও এটা দেখে ফেললে সে লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। এরপর সে ভাবে সব বাদ, সে এখন মন দিয়ে পড়াশোনা করবে। এক্সামও শুরু হয়ে যায়। সে ভাবে ভালো রেজাল্ট করতে পারলে সে গুয়াওয়ের সাথে একই কলেজে ভর্তি হতে পারবে। বাট পরীক্ষায় তার অ্যাটেনশন একেবারেই ছিল না। সে তার ব্যাগে করে গুয়াওয়ের একটা ছবি নিয়ে এসেছিল। ছবিটা দেখে আর তার এনার্জির চার্জ অনেক বেশি হাই হয়ে যায় আর অনেক দ্রুত লেখা শেষ করে ফেলে। রেজাল্ট অনেক ভালো করে। এরপর সে চিন্তা করে গুয়াওয়ের সাথে দেখা করবে। দেখা করতে গেলে টিচার বলে ও অনেক আগেই রেজাল্ট নিয়ে চলে গেছে। আর জিয়াং বাস্কেটবল খেলা দেখছিল আর বলটা জিয়াংয়ের মাথায় এসে লাগে। তখন গুয়াও এসে বলে, আরে তুমি এই কলেজে ভর্তি হয়েছ? জিয়াং বলে, হ্যাঁ, বাট তুমি এখানে কি করছো? গুয়াও বলে, আমিও এই কলেজে ভর্তি হয়েছি। এবার গুয়াও জিয়াকে তুলতে হাত বাড়ায়। জিয়ার কাছে এই সব কিছু বিশ্বাসই হচ্ছিল না। সে বারবার তার ইমাজিনেশনে চলে যাচ্ছিল। পরের দিন লাইব্রেরিতে জিয়া বই নিচ্ছিল আর অন্য পাশে গুয়াওকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর হাত থেকে বইটাও পড়ে যায়। আর গুয়াও তখন এসে বলে, আচ্ছা তুমি কি আজ রাতে আমার সাথে ডিনারে যাবে? এটা শুনে মিয়াংয়ের মনে তো লাড্ডু ফোটা শুরু হয় আর মনে মনে স্মাইল করে, বলে হ্যাঁ যাব। গুয়াও চলে গেলে জিয়া তো ভাবে গুয়াও হয়তো ওকে লাইক করতে শুরু করেছে। এরপর জিয়াং রেডি হয়ে ডিনারে চলে এসেছে। একটু পর দেখে গুয়াও শুধু ওকে না, আরও দুইজন ফ্রেন্ডকে ডিনারে ডেকেছে। এটা দেখে জিয়া তো একটু আপসেট হয়ে যায়। যাই হোক, কিছু করার নাই, সবাই খাবার খাচ্ছে আর টেবিলে অনেক খাবার। বাট মিয়াং খাবার খেতে একটু শাই ফিল করছিল, কারণ ওর মন ওকে বলছিল গুয়াওয়ের সামনে বেশি খাবার খাওয়া একেবারেই ঠিক হবে না, ওর সামনে ফিট থাকতে হবে। গুয়া ওয়াশরুমে গেলে এই ফাঁকে জিয়াং একটা চিকেনের পিস নিয়ে বাহিরে চলে আসে আর খেতে থাকে। তখন সেখানে গুয়াও চলে আসে। জিয়াংকে এভাবে খেতে দেখে ও তো অনেক বেশি মজা পাচ্ছিল। গুয়াও জিয়াংকে বলে, কি করছো তুমি এখানে? জিয়াং বলে, আরে আমি ফোনে কথা বলছিলাম। তখন গুয়াও চিকেনের দিকে তাকিয়ে বলে, বাহ, তোমার ফোনটা তো অনেক সুন্দর, আচ্ছা খাও। এটা বলে সে একটু স্মাইল করে আর চলে যায়। পরের দিন রিয়া ক্লাস শেষে গুয়াওয়ের থেকে ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নেয় আর বাসায় ফিরে একটু পরপর ফোন চেক করে দেখছিল গুয়াও তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে কিনা। বাট অনেক সময় পার হয়ে যায়। জিয়াং মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। সে হয়তো তার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছে, নয়তো সে অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে, নয়তো সে জিয়াংকে একটুও লাইক করে না। এসব ভাবতে ভাবতে গুয়াও তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে আর সাথে একটা মেসেজও করে। এখন তো জিয়াংয়ের খুশির বাঁধই মানছে না। গুয়াওয়ের প্রোফাইল চেক করে জানতে পারে সে এখন কোথায় আছে। জিয়াং দ্রুত রেডি হয়ে এক কাপ কফি নিয়ে সেখানে চলে আসে। গুয়াওয়ের সাথে দেখা হলে গুয়াও বলে, আরে এত রাতে তুমি এখানে কি করছো? জিয়াং বলে, এমনি, আমি তো এখানে ঘুরতে বেরিয়েছি। কফি খাবে? এই কফিটা আমি তোমার জন্যই বানিয়েছি। জিয়াংয়ের এমন উল্টাপাল্টা কথা শুনে গুয়াও বলে, ও আচ্ছা, তুমি আমার জন্য কফি এনেছো? এটা বলে সে ছাদে চলে আসে আর জিয়াং ওর পিছু পিছু চলে আসে। তারপর জিয়াং ভাবে এত জায়গা থাকতে ও ছাদে কেন আসলো? ও আমাকে একা পেয়ে আবার কিস করবে না তো? এসব ভেবে অনেক বেশি আনইজি ফিল করছিল। তখনই গুয়াও আস্তে আস্তে জিয়াংয়ের গালে হাত দিচ্ছিল। তখন জিয়াং একটু শাই ফিল করছিল আর চোখটা বন্ধ করে ফেলে। ও ভেবেছে গুয়াও হয়তো ওকে আবার কিস করবে। তখন গুয়া ওর গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। জিয়াং তো হা হয়ে যায়। গুয়াও বলে, তোমার গালে মশা বসেছিল তাই মেরে দিলাম। বেচারি মিয়াং কি ভেবেছিল আর কি হলো? গুয়াও বলে, আমি যখন তোমার গালে হাত দিচ্ছিলাম তখন তুমি চোখ কেন বন্ধ করেছিলে? কি ভেবেছিলে আমি তোমাকে কিস করব? মিয়াং তো বুঝতেই পারছিল না কি বলবে। মিয়াং বলে, আরে ও তেমন কিছু না।
তখন চেন নামে একটা ছেলে আসে। ও ছিল গুয়াওয়ের বেস্ট ফ্রেন্ড। গুয়াও বলে, আমাকে এখানে কেন ডেকেছিস? চেন বলে, তুই কি আমাদের শেয়ারিং সেকশনের জন্য ছবিগুলো তুলেছিস? তখন গুয়াও জিয়াংকে বলে, তুমি কি আমাদের ফটোশ্যুট করার জন্য হেল্প করতে পারবে? আসলে জিয়াং যে ডিপার্টমেন্টে পড়তো সেই ডিপার্টমেন্টে ফটোগ্রাফি শেখানো হতো, তাই গুয়াও জিয়াংকে অফারটা করেছিল। জিয়াং মনে মনে ভাবে, আমাদের তো এখনো ওই ক্লাস শুরুই হয়নি, এটা আমি কি করে করব? জিয়াং গুয়াওকে ইমপ্রেস করার জন্য হ্যাঁ বলে দেয়। গুয়াও আর চেন দুজনে হ্যাপি হয়ে জিয়াংকে থ্যাঙ্কস বলে দেয়। জিয়াং এখন মনে মনে বলে, হ্যাঁ তো বলে দিলাম, কিভাবে কি করব? আর ক্যামেরা তো আমার নেই। ক্লাস টিচারের কাছে ক্যামেরা চাইলে উনি না করে দেয়, কারণ ক্লাসের বাইরে ক্যামেরা দেওয়ার রুলস নাই। সে তো খুব টেনশনে পড়ে যায় আর নিজের কিছু জমানো টাকা দিয়ে নিজের জন্য একটা ক্যামেরা কিনে ফেলে। এরপর জিয়াং ক্যামেরা নিয়ে গুয়াওয়ের ফটোশুটে আসে আর কাজ শেষে গুয়াও জিয়াংকে চোখ মারে। এটা দেখে বেচারি জিয়াং তো মনে মনে অনেক কিছু ভেবে ফেলে। গুয়াও হয়তো ওকে লাইক করা শুরু করেছে, তাই ওকে চোখ মারলো। বাট একটু পরেই বুঝতে পারে তার পিছনে থাকা চেনকে গুয়াও চোখ মেরেছে। জিয়াং ভাবে গুয়াওয়ের কাজগুলো ঠিকমতো করে দেওয়ায় ও হয়তো জিয়াংকে থ্যাঙ্কস বলবে আর কোলে করে বাহিরে নিয়ে যাবে। বাট বেচারি জিয়াং, ওর কল্পনা তো সবসময় ফেল করে। গুয়াও ওকে থ্যাঙ্কস বলে ঠিকই, কিন্তু কোলে করে আর বাহিরে নিয়ে যায় না। তাদের কাজটা ঠিকমতো হওয়ায় সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায় আর অনেক বেশি ড্রিঙ্ক করে। গুয়া ওর ফ্রেন্ডদের চলে যেতে বলে আর জিয়াংয়ের হাত ধরে নিয়ে এসে বলে, চলো আজ তোমাকে কলেজের গেট পর্যন্ত নিয়ে যাই। দুজনে হাঁটছিল আর জিয়াং গুয়াওয়ের ছায়ার হাত ধরে হাঁটছিল, যা জিয়াংয়ের বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর হোস্টেলের গেটে আসলে দেখে অনেক রাত হবার কারণে গেটটা বন্ধ করে দিয়েছে। জিয়াং তো মনে মনে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, এই ভেবে যে আরও কিছুটা সময় ও গুয়াওয়ের সাথে থাকতে পারবে। বাট বরাবরের মতোই জিয়াংয়ের ভাবনা আবারও ফেল হয়ে যায়। গেটের দায়িত্বে থাকা ম্যাম জিয়াংকে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে বলে। এখন তো মিয়াং অনেক বেশি আপসেট হয়ে গুয়াওকে বাই বলে ভেতরে চলে আসে। এখানে দেখানো হয় লিও নামে একটা মেয়েকে, যে ছিল জিয়াংয়ের রুমমেট। লিও অনেক বেশি সুন্দরী ছিল আর কলেজে সব ছেলেদের ক্রাশ ছিল। জিয়াং খেয়াল করে লিও আর গুয়াও একই সময়ে অনলাইনে আসে আবার একই সময়ে চলে যায়। তার মানে কি ওরা ডেট করছে? পরের দিন জিয়াং ওদের ফলো করে দেখে দুজনে একটা রেস্টুরেন্টে বসে অনেক ভালো সময় কাটাচ্ছিল, যা দেখে জিয়াং অনেক বেশি জেলাস ফিল করে আর রেগে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ গুয়াও ক্লাসে জিয়াংয়ের পাশে এসে বসে। ক্লাস টিচার স্টুডেন্টদের আলাদা আলাদা গ্রুপ হয়ে একটা শর্ট ফিল্ম বানিয়ে আনতে বলে। এটা শুনে গুয়াও মিয়াংকে বলে, চলো আমরা দুজনে গ্রুপ হয়ে শর্ট ফিল্মটা বানাই। বরাবরের মতো মিয়াং তো খুব খুশি হয়ে যায়, কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। পরের দিন জিয়াং অনেক সুন্দর করে সেজে গুয়াওয়ের সামনে চলে আসে শর্ট ফিল্ম বানানোর জন্য। গুয়াও মিয়াংকে বলে, আমরা জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু কখনোই ভেবো না। এটা শুনে মিয়াং একটু আপসেট হয়ে যায়, বাট মনে মনে ভাবে, বেশিরভাগ রিলেশন তো ফ্রেন্ডশিপ থেকেই শুরু হয়, তাই না? আমাদেরটাও না হয় তাই হবে। তারপর তারা শর্ট ফিল্মের কাজ শুরু করে। কিছুক্ষণ কাজ করার পর ক্লান্ত হয়ে গেলে দুজনে একসাথে বসে খাবার খাচ্ছিল। গুয়াও মুখে একটা বিস্কিট নিয়ে মিয়াংয়ের দিকে তাকালে মিয়াংয়ের দুষ্টু মন আবার উল্টোপাল্টা চিন্তা করে। এই বুঝি গুয়াও তার মুখ থেকে বিস্কিটটা নিতে বলবে। মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে যায়। গুয়াও বলে, আরে তোমার আবার কি হলো, এমন কেন করছো? এটা শুনে জিয়াং ইমাজিনেশন থেকে বের হয়ে আসে আর অনেক বেশি শাই ফিল করে। বলে, না না তেমন কিছু না। আর তখন হঠাৎ বৃষ্টি চলে আসে। দুজনের পাশে থাকা একটা ছাদের নিচে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজে জিয়াংয়ের ঠান্ডা লাগছিল, তাই গুয়াও তার শার্টটা খুলে জিয়াংকে পরিয়ে দেয়, একটু কেয়ারও করে। এটা দেখে জিয়াং মনে মনে ভাবে, ইস, বৃষ্টি যদি আরও কিছু সময় থাকতো তাহলে আরও একটু কেয়ার পেতাম আর গুয়াওয়ের সাথে আরও কিছু সময় কাটাতে পারতাম। বেচারি জিয়াং, ওর কপালটা এতটাও ভালো ছিল না। তাই বৃষ্টিও ছেড়ে যায় আর গুয়াও মিয়াংয়ের কাছে থাকা শার্টটা নিয়ে চলে যায়। রাতে গুয়াও জিয়াংকে মেসেজ করে বলে, শর্ট ফিল্মের এডিটিংটা একটু ভালো করে করো। জিয়াং বলে, চিন্তা করো না, আমি এই বিষয়ে এক্সপার্ট। তারপর জিয়াং মনে মনে ভাবে, কিভাবে করব? আমি তো এডিটিংয়ের কিছুই জানি না। এই মেয়েটা একটা ছেলে পটাতে যার কত কি করবে কে জানে। যাই হোক, জিয়াং একটা ফ্রেন্ডের কাছে এসে রিকোয়েস্ট করে বলে সে যেন এডিটিংটা করে দেয়, কারণ সে এডিটিংয়ে এক্সপার্ট ছিল। মেয়েটা জিয়াংকে একটা অফার করে, আমি একটা মিউজিক ভিডিও বানাবো আর সেখানে তোমাকে আর গুয়াওকে অ্যাক্টিং করতে হবে। এটা শুনে জিয়াং তো অনেক বেশি বিপদে পড়ে যায়। যেভাবেই হোক জিয়াং গুয়াওকে রাজি করায়। মিউজিক ভিডিওর জন্য শুটিং শুরু হয় আর এটা ছিল রোমান্টিক একটা ভিডিও, যার কারণে গুয়াও আর জিয়াংকে অনেক কাছাকাছি আসতে হয়। এতে জিয়াং তো মনে মনে হ্যাপি ছিল আর একটু শাই ফিলও করছিল। ভিডিওর একটা সিনে গুয়াও জিয়াংকে বলে, আমি চাইলে তোমাকে আমার ফাঁদে ফেলতে পারি। জিয়াং বলে,
আমি সহজে কারো ফাঁদে পড়ি না। গুয়াও বলে আচ্ছা তাই নাকি, দেখছি। গুয়াও জিয়াংকে কিস করতে আসবে আর তখন জিয়াং চোখটা বন্ধ করে ফেলে। তখন গুয়াও বলে এই যে আমার ফাঁদে পড়ে গেলে। তখন জিয়াং গুয়াওকে কাছে টেনে নিয়ে বলে তুমি ফাঁদে ফেলেছো বলে আমি তোমার ফাঁদে পড়িনি, তোমাকে আমি লাইক করি তাই ইচ্ছে করে তোমার ফাঁদে পড়েছি। তখন জিয়াংয়ের ফ্রেন্ড কাট বলে আর বলে পুরো ভিডিওতে তোমাদের রোম্যান্টিক সিনগুলো অনেক বেশি রিয়েলিস্টিক ছিল, অনেক সুন্দর অভিনয় করেছো। পরে একদিন জিয়াং গুয়াওকে মিউজিক ভিডিও লঞ্চ করার কথা বলে। গুয়াও রাজি হয় না। তখন লিও চলে আসে আর গুয়াওকে বলে তুমি আমার সাথে কি যেন প্ল্যান করতে চেয়েছিলে, চলো কোথাও একটা লাঞ্চ করতে করতে প্ল্যান করব। গুয়াও রাজি হয়ে লিওর সাথে যেতে চায়। এটা দেখে জিয়াং অনেক বেশি হার্ট হয়ে বাহিরে চলে আসে। তখন বৃষ্টি হচ্ছিল। জিয়াং বৃষ্টিতে ভিজে ভিজে নিজেই নিজেকে বলে যে আমাকে একটুও ভালোবাসে না, একটুও কেয়ার করে না, আর আমি তার পিছনেই পড়ে থাকি। যেভাবেই হোক গুয়াওকে আমার ভুলে যেতেই হবে। আর কাঁদতে থাকে। এখানে জিয়াংয়ের কান্না দেখে আমার অনেক বেশি খারাপ লাগছিল। হঠাৎ তখন ছাতা নিয়ে গুয়াও চলে আসে, নিজের গায়ের শার্টটা জিয়াংকে পরিয়ে দেয়। জিয়াং তখন বলে তুমি কেন এখানে এসেছো? তুমি যাকে ভালোবাসো তার কাছে যাও, সে তোমার জন্য ওয়েট করছে। তখন গুয়াও বলে তুমি জানো না আমি কাকে ভালোবাসি, না জেনে কেন রাগ করছো? জিয়াং বলে আমি জানি তুমি লিওকে ভালোবাসো। গুয়াও বলে না, তুমি যা ভাবছো তা ঠিক না, একটু শোনো। জিয়াং বলে না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই বলে জিয়াং সোজা হোস্টেলে চলে যায়। তারপর ভাবতে থাকে গুয়াও আমাকে কি বলতে চাচ্ছিল, আমার ওর কথাটা শোনা উচিত ছিল, কেন যে এত রেগে গেলাম, ধুর। যাই হোক, আমার ওর কাছ থেকে ওর কথাগুলো শোনা উচিত। এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। জিয়াং রাগ করে চলে গেলে গুয়াও আর লিও কথা বলছিল। আসলে গুয়াও জিয়াংকে লাইক করে, বাট কিভাবে প্রপোজ করবে সেই প্ল্যানটাই করতে চেয়েছিল লিওর সাথে। জিয়াং রাগ করে চলে গেলে লিও গুয়াওকে একটা ছাতা দিয়ে বলে যাও এখন ওকে গিয়ে প্রপোজ করো। বাট বেচারি জিয়াং তো গুয়ার কোনো কথাই শুনেনি। জিয়াং তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কেন সে কথাগুলো শুনলো না আর কিভাবে শুনবে। তখনই গুয়াও জিয়াংকে মেসেজ করে একসাথে লাঞ্চ করার জন্য। জিয়াং রাজি হয় আর অনেক সুন্দর করে সেজে আসে। খাবার খাচ্ছিল, তখন জিয়াং এর একটা ফ্রেন্ড এসে জিয়াংকে বলে এটা কি তোমার বয়ফ্রেন্ড? জিয়াং তো জানেই না যে গুয়াও ওকে লাইক করে, আর গুয়াও মনে মনে ভাবে জিয়াং হয়তো ওকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেবে। বাট জিয়াং বলে না, এটা আমার জাস্ট ফ্রেন্ড। তখন গুয়াও রেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। জিয়াং পেছনে পেছনে আসে আর বলে আরে কি হলো তোমার, এত রেগে কেন গেলে? তখন গুয়াও বলে আমি তো তোমার ফ্রেন্ড, তার থেকে তো বেশি কিছু না, তাহলে তুমি আমার থেকে দূরে থাকবে আর আমিও তোমার থেকে দূরে থাকবো। এটা শুনে জিয়াং অনেক বেশি হার্ট হয়ে যায়। ও বলে যখন তুমি সবার থেকে আমাকে বেশি কেয়ার করতে তখন আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, বাট সবার সামনে তুমি আমাকে ফ্রেন্ড বলেই পরিচয় দিতে, আর আজ আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড বলেছি বলে এত রাগ করছো, তাহলে তোমার আর আমার রিলেশনটা আসলে কি? গুয়াও রেগে বলে জাস্ট ফ্রেন্ড। তখন জিয়াং বলে স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, অনেকবার তোমাকে প্রপোজ করতে চেয়েছি, আজ মনে হচ্ছে ভালো হয়েছে যে তোমাকে প্রপোজ করিনি, তাহলে হয়তো তুমি আমাকে সবার সামনে জাস্ট ফ্রেন্ড বলে ইনসাল্ট করতে। এসব বলে জিয়াং কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন জিয়াংয়ের ফ্রেন্ডরা জিয়াংকে বলে কাল রাতে তুমি অনেক কান্না করেছিলে, কেন? জিয়াং বলে তেমন কিছু না। রাতে লিও দেখে জিয়াংয়ের মনটা অনেক বেশি খারাপ। তখন লিও বলে গুয়াওয়ের সাথে কি ঝগড়া হয়েছে? ও তোমাকে অনেক ভালোবাসে, ওর কথায় কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। জিয়াং এবার লিওকে ধরে অনেক কান্না করে। পরের দিন লিও গুয়াওকে বলে জিয়াংকে তোমার প্রপোজ করা উচিত, ও তোমাকে অনেক ভালোবাসে আর তুমিও তো ওকে অনেক ভালোবাসো, তাহলে কেন এত কষ্ট দিচ্ছ ওকে? এটা কি ঠিক হচ্ছে? ও সারা রাত কেঁদেছে আর ঠিক মতো খাবারও খাচ্ছে না। তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে এক্ষুনি ওকে তোমার ভালোবাসার কথা বলে দাও। লিওর এসব কথা শুনে গুয়াও লাইব্রেরিতে জিয়াং এর কাছে চলে আসে। দেখে জিয়াং খাবার না খাওয়ায় অনেক বেশি দুর্বল হয়ে গেছে, হাঁটতেও পারছে না। গুয়াও ক্যান্টিন থেকে খাবার এনে জিয়াংকে খাওয়াতে চায়, বাট জিয়াং না খেয়ে খাবার গুয়াওয়ের হাত থেকে ফেলে দেয় আর বলে তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে প্লিজ দয়া করে আমার কাছে এসো না, তোমার এইসব কেয়ারিং আমাকে শুধু কষ্টই দেয়। এটা বলে জিয়াং কাঁদতে কাঁদতে চলে যায়। এবার গুয়াও প্ল্যান করে কিভাবে জিয়াংকে প্রপোজ করবে। গুয়াও জিয়াংকে রিকোয়েস্ট করে ছাদে আসতে বলে। জিয়াং ছাদে এসে তো পুরাই অবাক হয়ে যায়, দেখে ছাদটা অনেক সুন্দর করে সাজানো আর আজ জিয়াংয়ের বার্থডে ছিল, তাই গুয়াও একটা কেক নিয়ে জিয়াংয়ের সামনে চলে আসে। এরপর গুয়াও সরাসরি বলে দেয় আমি তোমাকে ভালোবাসি।
তখন জিয়াং বলে, হ্যাঁ এখন তো বলছো তুমি আমাকে ভালোবাসো, একটু পর বলবে আমি তোমার সাথে মজা করেছি, আমরা তো জাস্ট ফ্রেন্ড। স্কুলে আমি তোমার মতো ভালো স্টুডেন্ট ছিলাম না, শুধু তোমার জন্য ভালো করে পড়েছি যেন তুমি যে কলেজে ভর্তি হবে আমিও সেই কলেজে ভর্তি হতে পারি, সবসময় তোমার পাশে থাকতে পারি। আর এদিকে তুমি শুধু আমাকে কষ্টই দিয়ে গেছো, তাই ভয় হচ্ছে। একটু পর না বলে ফেলো এসব মজা ছিল। তখন গাও কাছে এসে বলে, স্কুলে প্রথম আমি যেদিন তোমাকে দেখেছিলাম ওই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, বাট বলা হয়নি। এরপর দুজন দুজনকে জড়িয়ে কিস করে, আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্ট করে বলবে কিন্তু গল্পটা কেমন লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।